প্রথম রোজার প্রথম ইফতার পুরা রান্নাঘর উঠে ফেলছি। প্রথম রোজার প্রথম ইফতারি শেষ করে এবার যাচ্ছি নামাজ পড়ার জন্যে। এরপর নামাজ পড়ে একটু রেস্ট করব, ততক্ষণে আপনারা দেখে আসেন আজকে আমার প্রথম রোজার প্রথম ইফতারিতে কী কী ছিল। যেহেতু আমার শাশুড়ি আমরা চিড়া খায়, সেই জন্য আমি আগে দুধটা গরম করে নিচ্ছি। দুধ গরম করে আগে এক পাশে রেখে দেবো, তারপর অন্যগুলো ঠিক করবো। আমি একটু শুয়েছিলাম, ঘুম থেকে উঠে এসে দেখতেছি আমার শাশুড়ি আম্মু আর আমার বাসার খালা মিলে ওরা সব কাটাকুটি করে রেখে দিছে। এগুলো আমি সব ঠিক করবো আর কি। ইফতারিতে আবার ছোলা না খেলে আমার কিন্তু ইফতার কষি মতো লাগে না, তো আমার থেকে ছোলা খেতে হয়। আমার মতো কে কে ছোলা লাইক করেন, আমি তো খুব ছোলা খাই। আমার হাজব্যান্ড আমাকে বকা দেয়, ছোলা কম খাইতে বলে, জন্য কিছু খাও, ছোলা খাইও না। আচ্ছা আপনারা বলেন তো, রমজান মাসে রোজা রেখে ছোলা না খেলে কি ইফতার করছি মতো লাগে? যদি বলেন, আপনারাই বলেন যে আমি ছোলা ছিলতেছি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের প্রথম ইফতার রেডি করতেছি, ভালোই লাগতেছে। আসলে রমজান মাসে এগুলো করতে খুবই ভালো লাগে, ইফতার রেডি করতে, বাচ্চাদেরকে নিয়ে খেতে, পরিবার একসাথে সবাই বসে খেতে। এদিকে আমি দুধ গরম করতে দিয়েছি, আমার দুধগুলো প্রায় গরম হয়েই উঠেছে, করে দিয়ে গরম হয়ে যাচ্ছে। আমি আগে ছোলাগুলো ভুনে নিচ্ছি। ছোলার জন্য আমি একটা কড়াই বসাইছি চুলাতে। প্রথমে পেঁয়াজ কষাই নিচ্ছি ছোলার জন্য। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, টমেটো, একটু ঝাল ঝাল করে করবো আজকে ছোলাগুলো। আমি রান্নাটা শেষ করতে করতে আমার ড্রাইভার কিছু ফ্রুট নিয়ে আসছে, আনছে দেখি। ও মালটা নিয়ে আসছে আর কলা নিয়ে আসছে। কলা আসলে চিড়া খাওয়ার জন্যই আনা হয়েছে, আর মালটা দেখি আমি জুস বানাবো। জুসের মধ্যে এদিকে আমার ছোলা রান্না প্রায় শেষ। ওর উপর থেকে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি। বাইরে আমার ছেলে সাইকেল চালাচ্ছে, ও সাইকেলের বেলের শব্দ হচ্ছে। আজকে কিন্তু আমার ছেলেটাও রোজা রাখছে, সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য, যেন 30টা রোজা সব রাখতে পারে। স্কুল যেহেতু বন্ধ দিয়ে ফেলছে, চেষ্টা করবো ওকে সব রোজাগুলো রাখানোর জন্য। চা তো এমন একটা জিনিস, সারাদিন রোজা রাখার পর এক কাপ চা না খেলে তো হবে না। আর আগে চাটা বানিয়ে নিচ্ছি, যাতে ইফতারের পরই চা খেয়ে ফেলতে পারি। আমি আগে ট্যাঙ্ক বানিয়ে নিচ্ছি, ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি দেওয়া আছে, এটা পানি দিয়ে ট্যাঙ্কটা গুলিয়ে নিব আগে। আমার ঘরের সব ইফতার কিন্তু আমি নিজেই রেডি করি। হ্যাঁ, আমার বাসায় খালা, উনি আমাকে অনেক হেল্প করে, কাটাকুটি সব উনিই করে দেয়, রান্নাবান্নাগুলো শুধু আমিই করি আর কি। আমাদের বাসায় যেহেতু মানুষ কম, 4 জন, সেজন্য আমি ওই পরিমাণেরই বানাচ্ছি।
ভালো করে নাড়তে হবে, বুঝছো? আমার পাশে কিন্তু আরেকজন আছে, ওকে বলতেছি। আমি একটা মালটা কেটে জুসের মধ্যে দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা ভালো আসার জন্য আর কি। ঠান্ডা পানি ইউজ করব। প্রথম রোজার প্রথম ইফতার পুরা রান্নাঘর উল্টে ফেলছি। ছেলেটাও যখন রোজা রাখছে সেই জন্য ওর জন্য তো একটু ভাজা পোড়া করতে হবে। চিকেন ডোনাটগুলো ফ্রাই করে নিচ্ছি আমি, এগুলো সব আমি নিজেই বানাইছিলাম, জাস্ট ডিপ ফ্রিজ থেকে বের করে ফ্রাই করে নেব। চিকেন ডোনাটও আছে কিন্তু এগুলো এখন প্রসেস করার আসলে টাইম নেই। আমি চিকেন চিজগুলো বানিয়ে রাখছিলাম, এগুলো যে এখন ব্রেড গ্রামস দিয়ে রেডি করবো ওই টাইমটা এখন হাতের মধ্যে না, যার কারণে করতে পারতেছি না, রেখে দিলাম। শুধু চিকেন ডোনাটটাই করে নিচ্ছি, ইনশাল্লাহ কালকে চিকেন চিজ বলটা বানাই খাওয়াবো, ঠিক আছে? আজকে কিন্তু আমার ছেলেটাও রোজা রাখছে, মুখটা কিন্তু শুকিয়ে গেছে। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আমি এক এক করে সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। চাটা বানিয়ে ফেলতেছি আগে, গরম না, চাটা বানিয়ে ফেলি। ইফতারের পরে গরম গরম চা না খেলে মাথাটা ঝিমঝিম শুরু করে দিবে। দেখি আমার জামাই চা খেলে হবে, না খেলে ওরা আবার কফি বানিয়ে দিতে হবে। এগুলো মজা হয়েছিল ওয়ালিদ? হ্যাঁ। তুমি তো কালকে খাইছিলা, মজা ছিল? হ্যাঁ। সেল করবো নাকি দেখো, এখান থেকে বানাই বানাই, কি বলো? ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। নাস্তার ব্যবসা শুরু করে দিব নাকি? একটা হোটেল করে দেবো, রেস্টুরেন্ট করে দেবো। রেস্টুরেন্ট করে ফেলবো। এটা আমার ডোনাটগুলো সব ফ্রাই করা হয়ে গেছে, আমি সব তুলে নিচ্ছি তেল থেকে। ইফতারের টাইমও হয়ে আসছে, যার কারণে আমি তাড়াহুড়ো করতেছি। আলহামদুলিল্লাহ, আজকে অল্পতে ইফতার সারি ফেলবো, যেহেতু প্রথম রোজা তাই তেমন কিছু তৈরি করিনি। বসে আসা, আজান দিয়ে দিবে, একটু পরে দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আজকে রোজাটা খুব সুন্দরভাবে কেটেছে। পরিবারের সবার সাথে একসাথে বসে ইফতার করলাম, খুবই ভালো লাগছে। আর এখন আমি একটু রেস্ট করতে যাব, কাজকর্ম করে শরীর একটু টায়ার্ড লাগতেছে। তারপর উঠে আবার রান্না বান্না করতে হবে, যেহেতু ছেলেও রোজা রাখে, তো রান্না বান্না তো ভালোই করতে হবে। এই রমজান মাসে আমরা সবাই সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সহি সালামত থাকে, একে অপরকে হিংসা না করে সবাই সবার জন্য ভালোবাসা রাখি। আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।